শরীরের দুটি কিডনি বিকল, সেই অবস্থায় স্কুল যেতে হতো। পরবর্তীকালে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল ছোট্ট অন্বেষা ঘড়ুইয়ের। এমনকি মাধ্যমিক পরীক্ষাও দিতে পারবে না। এমনই ঘটনাটি ঘটেছে পুরসুরা থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সোমাসপুর গ্রামে। জানা গেছে, এই গ্রামের বাসিন্দা তরুণ ঘড়ুইয়ের ছোট মেয়ে অন্বেষার দুটি কিডনি বিকল হয়ে গেছে। অন্বেষা ভুঁয়েরা এসকে হাই স্কুলে পড়াশোনা করত। 2022 সালে তার এই রোগটি ধরা পড়ে। তারপর থেকে বহু জায়গায় অন্বেষাকে নিয়ে ছোটাছুটি করেছেন তরুণ বাবু ও তার স্ত্রী মামনি দেবী। বর্তমানে চিকিৎসকরা অন্বেষার কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন, আর তাই মামনি দেবী তার ছোট্ট মেয়েকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার পরিবারের লোকজন কিডনি প্রতিস্থাপনের খরচ জোগাড় করতে পারছেন না। আর সে কথা জানতে পেরেই বৃহস্পতিবার পুরসুরা জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অন্বেষার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে 15,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন এই সোসাইটির সভাপতি শেখ রফিকুল ইসলাম, সহ সম্পাদক অমিত সাঁতরা, উপদেষ্টা আজিম মল্লিক, যুগ্ম কোষাধ্যক্ষ হাফিজ হাজারি ও মহসিন মল্লিক। মা মামনি দেবী জানান, সকলের সাহায্যে আমার মেয়েকে সুস্থ করতে চাই, তাই সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সর্দি করেছিল, জ্বর হয়েছিল, আমি এবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। উনি দেখেই বললো ওনার কিডনির সমস্যা এসে গেছে। আমি তখন আবার কলকাতায় যোগাযোগ করলাম, হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যেতে উনি বললেন, প্রথমেই বলে দিল ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। প্রথম দিকেই বলে দিয়েছে একটা কিডনি নষ্ট হয়ে গেছে। একটা চিকিৎসা চলছিল, ফেব্রুয়ারি মাসে আবার একটা নষ্ট হয়ে গেল। তখন বললো যে ডায়ালিসিস না হলে ওর কোনো উপায় নেই। আমি তখন কি করব, তখন কত জায়গায় ছুটোছুটি করছি, একটা ডায়ালিসিসের চ্যালেঞ্জ করবো, আমার কাছে সেই পয়সাটাও নেই। প্রথমের দিকে তো চ্যালেঞ্জ করার জন্য হাসপাতালে করেনি, প্রথমের দিক দিয়ে আমাকে নার্সিংহোমে চ্যালেঞ্জ করাতে তখনই আমার 10-15 হাজার টাকা খরচা হয়ে গেছে না, ওখানে ডায়ালিসিস করাতে হয়েছে। তারপর ওরা চ্যালেঞ্জ করে দিয়েছে। তারপরে আমি ফের আবার ডায়ালিসিসের জন্য ফের আমি কলকাতায় নিয়ে গেছি। কলকাতায় নিয়ে যেতে বললো যে ওকে ডায়ালিসিস দিতেই হবে, কিছু করার নেই, আর ওর লাস্ট অপশন ডায়ালিসিসই। তারপর থেকে ডায়ালিসিস শুরু হয়ে গেল। তারপর আমি ভেলোরে ফের নিয়ে গেলাম, ওখানেও বলছে না, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, ওর কিডনি ট্রান্সফার ছাড়া উপায় নেই। আমি তখন ফের অ্যাপ্লিকেশন করলাম পিজিতে কিডনির জন্য। তারপর বললো না, ওর বয়সে কিডনি পাওয়া যাবে না, আপনাকে দিতে হবে, না আপনাকেও একটা অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। আমি তখন ভেবে দেখলাম, আমার মেয়ের জীবনটা আমাকে বাঁচিয়ে তুলতেই হবে। ও আবার পড়াশোনা করতে পারবে, এই জীবনে আবার ফিরতে পারবে, ও ভালো থাকবে। আমি তখন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছি। তার জন্য আমি আমার মেয়ের জন্য সবার কাছে সাহায্য চাইছি, যে আমাকে সাহায্য করুন। এখানে আমি দান করছি। আমি এর জন্য আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে সাহায্য চাইছি। গোটা গ্রামের বাসীরা সবার কাছে আমি সাহায্য চাইছি, আমার মেয়ের জীবনটা যাতে ফিরে যায়। মাধ্যমিক পরীক্ষা দিত, আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা দিতেও যেতে পারছে না। ও বলছে আমি যাব, কিন্তু আমি তো পাঠাতে পারছি না, ওর দেহটা অসুস্থ। তো মানে ডায়ালিসিস করা মানেই তো মাথা ঘুরে, ও রাস্তায় চলতে পারছে না। আর না 86 17 39 36 99। এখন তো মানে ওর রিপোর্টগুলো তো আমি তো করতে পারছি না। যে রিপোর্টগুলো 50,000 টাকা দিয়েছে, আমি তো ওগুলো করতে পারছি না, আমার কাছে তো টাকা নেই। আমি ওই জন্য আপনাদের সবার থেকে আমি সাহায্য চাইছি, যে ওর রিপোর্টগুলো আমি যাতে করতে পারি। আমার সমস্যাটা ওইটাই, আমি এই রিপোর্টগুলোর জন্য আমার মেয়ের ওই সমসপুর পুরসুরা থানা। আমি দিন মজুর খেটে খাই। মেয়ের এই অবস্থা, অনেক ছুটোছুটি করেছি আর করেছি, অনেক জায়গায় গেছি। হচ্ছে চিকিৎসার এতে গেছি, তারা বললো যে কিডনি করতে হবে। অনেকের কাছে গেছি, অনেক কিছু সাহায্য যে যেমন করেছে। হচ্ছে লাস্ট ডিরেকশন হচ্ছে কিডনি ট্রান্সফার করতে হবে। কি হচ্ছে, আমি দিলে তো হবে না, আমি দিন মজুর, আমি খেটে খাই। আমার ওপর আমার বাবা মা আছে, আমার পরিবার আছে, আমার মেয়ে আছে। আমার পরিবার, আমার হচ্ছে অন্বেষার মা, ওই বললো যে আমি কিডনি করবো, ট্রান্সফার করবো, আমাকেই দিতে হবে। আমার মেয়ে পড়ছিল এবছর মাধ্যমিক দিত, যেতে শরীর খারাপ আর যেতে পারে না। সেই থেকে স্কুল বন্ধ। যে আমার হচ্ছে মেয়েকে ভালো করে তুলবো, ভালোবাসবো। সবার কাছে ছুটে যে হাতে পায়ে ধরে যে যেমন সাহায্য করবে তাদের সঙ্গে কিছু নেবো, যাতে আমার মেয়ে যেন ভালো সুস্থ জীবন ফিরে পায়, আবার লেখাপড়া জীবনে ফিরে যাবে। স্যারদের কাছে যাবো যে আছে, দেখো আমরা কদ্দূর গেইনু, এইসব ডাক্তারের সব দেবো, প্রেসক্রিপশন দেবো, এইসব না রকম ভেলোট গেইনু। ভেলোটও সেই একই কথা বললো যে মা বাবা এসছো তো, তাহলে এই ফুলটাকে নষ্ট করবে, যে হোক দিয়ে দাও, হচ্ছে
তাহলে মেয়েটা সুস্থ জীবন ফিরে পাবে। হ্যাঁ, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরতে এসি। এখন কলকাতা এখন পিজিতে চলছে। হচ্ছে যদি সুযোগ যদি পাই, আমাদের মতন গরিব লোক সেইখানেই তো ছুটবে। আর কোথায় আমাদের দিন এনে দিন খাওয়া, আমরা কোথায় কত লাখ টাকা পাবো? ভেলোর বলেছিল যে হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা খরচা হবে। হ্যাঁ, সেই শুনে হচ্ছে যে যার সঙ্গে গেইনু হচ্ছে টিকিট কাটতে বন্ধু হচ্ছে আমাদেরকে টেনে তুলে দিল, আমরা চলে এলাম। সেই থেকেই আমাদের হচ্ছে যে থেকে মেয়ের শরীর খারাপ সেই থেকেই আমাদের এরকম ভাব অবস্থা। আমার নাম তরুণ ঘরে। আমরা চাইছি অন্বেষা দিদি আবার আমাদের সঙ্গে স্কুল যাক, আমাদের সঙ্গে খেলাধুলা করুক। ও তো একাই ঘরে বসে থাকে, ওই জন্য চাইছি ভালোভাবে সুস্থ হোক, যেন তাড়াতাড়ি সুস্থ যেন টাকাগুলো হয়ে যায় এবং আমাদের সাথে আবার খেলাধুলা করতে পারে, আমাদের সাথে স্কুল যেতে পারে। ও অনেকটাই ভালো ছিল, আমাদের সঙ্গে খেলাও করতো, আমাদের সঙ্গে স্কুলে যেত। এবার পরীক্ষাও দিয়ে যেত, কিন্তু এরকম হলো বলে আর তো যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। তাই আমরা চাইছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রীতি হরুই 2022 থেকে যখন আমি ক্লাস 7-এ পড়ি থেকে অসুস্থ, তারপরে ডাক্তার দেখানো হচ্ছিল, ওষুধ দিয়েছিল খেতে খেতে। তারপরে আমার বলল কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। তারপর থেকে ডায়ালিসিস শুরু করেছে। ক্লাস 10-এ এবছর দিতাম। সাহায্য চাইছি অন্বেষা ঘরুই। আমরা জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা সমাজসেবার কাজগুলো করে থাকি। তো আমাদের এই পুরসরা ব্লকের সমসপুরের অন্বেষার পরিবার, অন্বেষা ঘরুইয়ের পরিবার, যিনি যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা খবর নিই যে তার দাদু, তার মা, তার বাবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার কিডনি রিপোর্টগুলো করিয়েছিল কিডনির সমস্যার জন্য। পরে জানা যায় যে তার দুটো কিডনি বিকল হয়ে পড়েছে। এমন সময়ে তার কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে তার মা কিডনি দিতে উদ্যোগ নিয়েছেন, তার মা নিজেই কিডনি দেবেন। তো আমাদের কাছে খবর আসার পর আমরা আমাদের জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার যারা আছেন বিভিন্ন মেম্বারদের সঙ্গে আলোচনা করে একটা সামান্য আর্থিক সাহায্য করার চেষ্টা করলাম এবং ওনাদেরকে আশ্বাস দিয়েছি আগামী দিনে আমরা আবারও পাশে থাকার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যতগুলো সমাজসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত আছে সকলের কাছে এই বার্তা পৌঁছাবো যাতে তাদের সঙ্গে পাশে থাকে। এবং আপনার ভিডিও যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করব এই অসহায় সময়ে অসহায় পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য। আমার নাম আজিম মল্লিক, আমি জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। অন্বেষা ঘরুই আমাদের ভুঁইয়ারা হাই স্কুলের স্টুডেন্ট ছিল, কিন্তু এখনো স্টুডেন্ট হিসাবে রয়েছে, মানে মাধ্যমিক দিতে এবছর। কিন্তু ক্লাস 7 পর্যন্ত পড়াশোনার পর যেহেতু তার কিডনির সমস্যা আছে সেজন্য তাকে স্কুলের আঙ্গিক থেকে বেরিয়ে আসতে হয়েছে। কিন্তু আমরাও টিচাররাও বিভিন্ন দিক থেকে চেষ্টা চলছে যাতে সাহায্য করা যায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও হেল্প করছে। যেটা শোনা গেল রিসেন্ট যে ওর মা কিডনি ট্রান্সপ্লান্ট এবার কিডনিটা ডোনেট করবে। আমরা আশা করব অন্বেষা আবার সুস্থ হয়ে আমাদের বিদ্যালয়ের আঙ্গিকে ফিরে আসবে, আবার সে তার পড়াশোনাটা চালিয়ে যাবে, সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবে। এটাই একজন শিক্ষক হিসাবে আমার কামনা অন্বেষার জন্য। শ্রীমন্ত ঘোষ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।